আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলায় তিনটে ছবি আছে, বাংলাতে তিনটে ছবি অর্থাৎ অযোগ্য, সূর্য এবং হচ্ছে মানিক বাবুর মেঘ, এই তিনটে ছবির মাল্টিপ্লেক্সেন থেকে কালেকশন এসছে, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যদি অযোগ্য ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে আমি কথা বলি, মাল্টিপ্লেক্সেনে কত কালেকশন এসছে। তো অযোগ্য ছবিটা বক্স অফিসে রান করছে 8 সপ্তাহ হয়ে গেল, এবং 8 সপ্তাহ শেষে ছবিটা কালেকশন যেটা এসছে সেটা হচ্ছে 1 লাখ টাকা, এবং ছবিটা অলরেডি সপ্তম সপ্তাহ শেষে কালেকশন ছিল হচ্ছে 1 কোটি 1 লাখ টাকা, এবং তার সাথে যদি 1 লাখ টাকা যোগ করি তাহলে সেটা টোটাল কালেকশন হচ্ছে 1 কোটি 2 লক্ষ টাকা। কিন্তু ওভারঅল শুধুমাত্র মাল্টিপ্লেক্সেন থেকে যে অযোগ্য ছবিটা কালেকশন করতে পেরেছে, এটা কিন্তু একটা দারুণ কালেকশন। এবং বলা যায় যে এ বছরে যে সমস্ত ছবিগুলো বাংলাতে রিলিজ করেছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বক্স অফিস কালেকশন করা ছবি হচ্ছে অযোগ্য, যেটা কিন্তু মাল্টিপ্লেক্সেন থেকেও 1 কোটি প্লাস কালেকশন করেছে, যেটা কিন্তু অন্য কোনো ছবি করেনি এর আগে। এটা আমাদের গল্প বলে যে ছবিটা ছিল সেটা 68 লাখের মতো কিন্তু কালেকশন করেছিল, সেটার থেকে কিন্তু ডেফিনেটলি অযোগ্য ছবিটা অনেকটা বেটার কালেকশন করেছে। এবং বোঝা যাচ্ছে যে অযোগ্য ছবিটা কিন্তু বক্স অফিসে একটা মোটামুটি যদি সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সমস্যাকে মিলে তোমরা 3-4 কোটি প্লাস কিন্তু ওভারঅল একটা কালেকশন কিন্তু ডেফিনেটলি ছবিটা করেছে, এবং ছবিটা কিন্তু বক্স অফিসে একটা সুপারহিট হয়েছে। এবার যদি আমরা আসি দ্বিতীয় যে ছবিটার বক্স অফিস কালেকশন নিউজ, সেটা হচ্ছে মানিক বাবুর মেঘ। এবার দেখুন, মানিক বাবুর মেঘ এই ছবিটা নিয়ে না হয়েছে সেরকম কোনো আলোচনা, না হয়েছে কোনো মানে প্রমোশন, কিছুই কিন্তু হয়নি। কখন ছবিটা এসছে, কীভাবে এসছে সেটাও কিন্তু আমরা জানতে, তারপরেও এই ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে একটা ভালো রকম কালেকশন করেছে, কারণ আমরা জানি ছবিটার বাজেট খুবই কম, 6-7 কোটি টাকা হবে, সেখান থেকে 6-7 কোটি বুঝি 6-7 লাখ টাকা হবে, সেখান থেকে কিন্তু ডেফিনেটলি ছবিটা যে কালেকশন করেছে সেটা ডেফিনেটলি ছবিটার একটু ভালো, এবং ছবিটা কিন্তু বক্স অফিসে কিন্তু হিট হয়ে যাবে। এবার যদি মাল্টিপ্লেক্স চেনে আজ 3য় সপ্তাহ রানিং করছে, 3য় সপ্তাহ শেষে কালেকশনের কথা বলি, তো 3য় সপ্তাহে 3 লাখ টাকার মতো ছবিটা কালেকশন করেছে, এবং 3 লাখ টাকা কালেকশন করার ফলে ছবিটা যেটা টোটাল কালেকশন হয়েছে 3 সপ্তাহ শেষে সেটা হচ্ছে 10 লাখ টাকা। এটা ডেফিনেটলি একটা ছবির ক্ষেত্রে অনেক কম, বাট যদি আপনারা মানিকবাবু ছবির বাজেট বা সমস্ত কিছু দিয়ে বিচার করেন তাহলে ডেফিনেটলি ছবিটা কিন্তু মানুষজন দেখছে, এটা থেকে বোঝা যাচ্ছে 3 লাখ টাকা কালেকশন আসা মানে ছবিটা কিন্তু অডিয়েন্স দেখছে। তো সুতরাং এই ছবিটার কালেকশন যেটা হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি ভালো, এবং ছবিটা যেভাবে কালেকশন এসছে তাহলে আশা করা যায় ছবিটা কিন্তু বক্স অফিসে হিট হতে পারে। এবার আসি সূর্য ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে, যেটাতে আমরা বিক্রম চ্যাটার্জিকে অভিনয় করতে দেখেছিলাম। তো এই ছবিটার বক্স অফিস কালেকশন কিন্তু খুব একটা আহামরি হয়নি। এই ছবিটা কিন্তু 2য় সপ্তাহ শেষে 2 লাখ টাকার মতো কালেকশন করেছে, ফলে ছবিটা প্রথম সপ্তাহে কালেকশন ছিল 3 লাখ, এবং আজকে 2 লাখ, টোটাল 5 লাখ টাকা ছবিটা কিন্তু ওভারঅল কালেকশন করেছে। এবার যদি আমরা ভালো করে একটু বিচার করি যে সূর্য ছবিটার বাজেট কিন্তু এই সমস্ত ছবিগুলো থেকে অনেকটা বেশি, এবং তার পাশাপাশি সূর্য মানে বিক্রম হচ্ছে এই মুহূর্তের একজন বড় স্টারের মধ্যেই কিন্তু তাকে ধরা হচ্ছে, বাট তার ছবি এই পরিমাণ রেসপন্স বা 5 লাখ 10 লাখের মতো বেশি কালেকশন করতে পারছেন, এটা কিন্তু খুবই হতাশাজনক। বাট সূর্য ছবিটা বক্স অফিসে চললো না, এটা কিন্তু খুবই হতাশাজনক, বাট কিছু করার নেই, যেটা হবার সেটা হয়েছে। তো এই ছিল মোটামুটি বক্স অফিস কালেকশন নিয়ে আমার মতামত। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।